একটু কল্পনা করুন, আপনি প্রথমবার বিদেশের মাটিতে পা দিলেন। চারদিকে অপরিচিত মানুষ, অপরিচিত ভাষা। কাউকে কিছু ইংরেজিতে জিজ্ঞেস করতে গেলেন, কিন্তু মুখ দিয়ে ইংরেজি কথাই বের হচ্ছে না। এই অবস্থায় পড়তে না চাইলে এই ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি আপনাকে এমন কিছু ইংরেজি বাক্য শেখাবো যেগুলো বিদেশে গিয়ে আপনার সবচেয়ে বেশি কাজে আসবে, এবং প্রতিটা বাক্যের সাথে বলবো ঠিক কোন পরিস্থিতিতে সেটা ব্যবহার করতে হয়। তাহলে শুরু করা যাক। বিদেশে গিয়ে সবার আগে যেটা দরকার সেটা হলো মানুষের সাথে কথা শুরু করার ক্ষমতা। আর কথা শুরু হয় অভিবাদন দিয়ে। ইংরেজিতে অভিবাদন জানানো কিন্তু একদমই কঠিন না। সকালে দেখা হলে বলুন গুড মর্নিং, দুপুরে দেখা হলে বলুন গুড আফটারনুন, সন্ধ্যায় দেখা হলে বলুন গুড ইভিনিং, রাতে বিদায় নেওয়ার সময় বলুন গুড নাইট। এইটুকু জানলেই কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে কথা শুরু করতে পারবেন। এরপর স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করতে পারেন ওরা কেমন আছে। এই প্রশ্নটা অনেকভাবে বলা যায়। হাউ আর ইউ? আপনি কেমন আছেন? হাউ আর থিংস গোয়িং? দিনকাল কেমন যাচ্ছে? হাউ ইজ ইট গোয়িং? কেমন চলছে সব? তিনটার মানে মোটামুটি একই। যেটা মুখে আসে সেটাই বলুন, ভুল হবে না। অভিবাদন তো জানা হলো। এখন ধরুন আপনি এয়ারপোর্টে ঢুকলেন। এয়ারপোর্ট একটা বিশাল জায়গা। এখানে হারিয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক। এই পরিস্থিতিতে সবচেয়ে কাজের বাক্যটা হলো ওয়্যার ইজ। উদাহরণ হিসেবে বলুন, ওয়্যার ইজ গেট নাম্বার 7? 7 নম্বর গেটটা কোথায়? ওয়্যার ইজ দ্য রেস্টরুম? বাথরুম কোথায়? ওয়্যার ইজ দ্য টিকিট কাউন্টার? টিকিট কাউন্টার কোথায়? ওয়্যার ইজ দ্য ব্যাগেজ ক্লেম? আমার লাগেজ কোথায় পাবো? খেয়াল করুন, বাক্যের শুরু এবং শেষ একই থাকছে। শুধু মাঝখানে আপনি যা খুঁজছেন সেটা বসিয়ে দিচ্ছেন। এই একটা ফর্মুলা দিয়ে আপনি এয়ারপোর্টে যে কোনো কিছু খুঁজে নিতে পারবেন। এয়ারপোর্টে বসে আছেন, কিন্তু মনে একটাই চিন্তা, ফ্লাইট কি সময় মতো ছাড়বে তো? এই চিন্তাটা কাউকে জিজ্ঞেস করতে হলে বলুন, ইজ দ্য ফ্লাইট অন টাইম? ফ্লাইট কি সময় মতো আছে? ইজ দ্য ফ্লাইট ডিলেড? ফ্লাইটে কি দেরি হচ্ছে? ইজ দ্য ফ্লাইট লিভিং অন টাইম? ফ্লাইট কি ঠিকঠাক সময়ে ছাড়বে? এই তিনটা বাক্যের যে কোনো একটা বললেই আপনি আপনার প্রশ্নটা পৌঁছে দিতে পারবেন। ধরুন, এয়ারপোর্টের ভেতরে একটা ক্যাফেতে বসলেন। ওয়েটার এলো, কিন্তু আপনি কি বলবেন বুঝতে পারছেন না। এই পরিস্থিতিতে একটাই বাক্য মনে রাখুন, আই উড লাইক সাম ওয়াটার। আমি একটু জল চাই। আই উড লাইক সাম চিপস। আমি একটু চিপস চাই। আই উড লাইক সাম স্যান্ডউইচেস। আমি স্যান্ডউইচ চাই। এই বাক্যটা ব্যবহার করলে আপনি ভদ্রভাবে আপনার চাহিদা জানাতে পারবেন। প্লেনের ভেতরে ঢুকলে আরেক দুনিয়া। কেবিন ক্রু আপনাকে কিছু দিতে চাইবে বা আপনি কিছু চাইতে পারেন। এখানে দুটো বাক্য আপনার কাজে আসবে। প্রথমটা, মে আই হ্যাভ সামথিং টু ইট? আমি কি কিছু খেতে পারি? মে আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক? আমি কি কিছু পান করতে পারি? মে আই হ্যাভ সামথিং টু রিড? আমি কি পড়ার কিছু পেতে পারি? দ্বিতীয়টা, খুড আই গেট আ ব্ল্যাঙ্কেট? আমাকে কি একটা কম্বল দেয়া যাবে? খুড আই গেট আ পিলো? আমাকে কি একটা বালিশ দেয়া যাবে? খুড আই গেট আ পেয়ার অফ হেডফোনস? আমাকে কি হেডফোন দেয়া যাবে? খুড আই গেট আ গ্লাস অফ ওয়াটার? আমাকে কি এক গ্লাস জল দেওয়া যাবে? এই দুটো বাক্যের ফর্মুলা একবার আয়ত্তে আনলে পুরো ফ্লাইটটা আপনার কাছে অনেক সহজ মনে হবে। ফ্লাইট শেষে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কাস্টমস। অনেকেই এই জায়গাটায় একটু নার্ভাস হয়ে পড়েন, কিন্তু কাস্টমসে সাধারণত 3-4টা প্রশ্নেই ঘুরে ফিরে করা হয়। প্রথম প্রশ্ন, আপনি কেন এসেছেন? উত্তরের ফর্মুলা, আই এম ট্রাভেলিং ফর ওয়ার্ক। আমি কাজের জন্য এসেছি। আই এম ট্রাভেলিং ফর ট্যুরিজম। আমি ঘুরতে এসেছি। আই এম ট্রাভেলিং ফর মেডিকেল পারপাসেস। আমি চিকিৎসার কারণে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, কতদিন থাকবেন? উত্তরের ফর্মুলা, আই উইল বি হিয়ার ফর 7 days। আমি 7 দিন থাকব। আই উইল বি হিয়ার ফর 1 month। আমি 1 মাস থাকব। তৃতীয় প্রশ্ন, কোথায় থাকবেন? উত্তরের ফর্মুলা,
I'm staying with বা I'm staying at. I'm staying with family. আমি পরিবারের কাছে থাকব। I'm staying with friends. আমি বন্ধুর বাড়িতে থাকব। I'm staying at a hotel. আমি হোটেলে থাকব। এই 3টা প্রশ্নের উত্তর জানা থাকলে কাস্টম পার হতে আপনার কোনো সমস্যাই হবে না। এবার আপনি বাইরে বেরোলেন। শহরে ঘোরাঘুরি শুরু। এখানেও 2টো প্রশ্ন বারবার কাজে আসে। প্রথমটা, কোথাও খুঁজে না পেলে। Where is the pharmacy? ওষুধের দোকান কোথায়? Where is the hospital? হাসপাতাল কোথায়? Where is the bus station? বাস স্টেশন কোথায়? দ্বিতীয়টা, কোথাও যেতে চাইলে। How do you get to the train station? ট্রেন স্টেশনে কিভাবে যেতে হয়? How do you get to the university? বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাব? How do you get to the hospital? হাসপাতালে কোন দিক দিয়ে যেতে হয়? এখন একটু কঠিন পরিস্থিতির কথা বলি। বিদেশে মাঝে মাঝে অপ্রত্যাশিত সমস্যায় পড়তে হয়। সেই মুহূর্তে ঠান্ডা মাথায় সঠিক কথাটা বলতে পারাটা সবচেয়ে জরুরি। জিনিস হারিয়ে গেলে বলুন, I have lost my passport. আমার পাসপোর্ট হারিয়ে গেছে। I have lost my credit card. আমার ক্রেডিট কার্ড হারিয়ে গেছে। I have misplaced my money bag. আমার মানি ব্যাগ কোথায় রেখেছি মনে নেই। চুরি হলে বলুন, someone stole my bag. কেউ আমার ব্যাগ চুরি করেছে। Someone stole my money. কেউ আমার টাকা চুরি করেছে। Someone scammed me. কেউ আমার সাথে প্রতারণা করেছে। যে কোনো সমস্যায় সবার শেষে একটাই কাজ করতে হয়, কারো কাছে সাহায্য চাওয়া। এই কাজটার জন্য মাত্র একটা বাক্যের ফর্মুলা মনে রাখুন। Can you help me? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? Can you assist me? আপনি কি আমাকে একটু সহায়তা করবেন? Can you look into this? আপনি কি বিষয়টা একটু দেখবেন? তাহলে আজকে আমরা শিখলাম বিদেশে গিয়ে প্রথম দিন থেকেই কোন কোন পরিস্থিতিতে কোন ইংরেজি বাক্যগুলো ব্যবহার করতে হয়। আর আপনি যদি চান এই ভিডিওর পার্ট 2, যেখানে আমরা শিখব হোটেলে, রেস্টুরেন্টে, শপিং মলে বা বিদেশে চাকরির ইন্টারভিউতে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, তাহলে এখনই কমেন্টে লিখুন পার্ট 2। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।